আজকের পর্বে যা যা থাকছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ। এখন আমরা স্পিড বোর্ডে আমাদের আইকন মেরিনা হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে হুলু মলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের এখন খুব মন খারাপ, যেহেতু আমরা 2 দিন পর আজকে হুলু মলে চলে যাচ্ছি। এই নীল সমুদ্রের সুন্দর পরিবেশ, স্পিড বোর্ডে বসে অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা এখন এয়ারপোর্টের সামনে স্পিড বোট টার্মিনালে এসে পৌঁছলাম। হোটেল থেকে আমাদেরকে পিক আপ করার জন্য মাইক্রোবাস অপেক্ষা করছিল। আমরা গাড়ির সিট উঠে পড়লাম এবং রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। এই দেশটা এত বেশি সুন্দর যা বলার মতো না। মালদ্বীপের মাফুসিতে 2 রাত ছিলাম, 1 রাত হুলু মলে অবস্থান করব। এখানে কোথাও গাড়ির হর্ন বাজানোর শব্দ শুনতে পাইনি। আসলে গাড়ি চালানোর সময় কেউ হর্ন বাজায় না, তবে আশেপাশে বাইক স্কুটি চলছে, সেই শব্দটা কানে আসে। হুলু মলে শহরের সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চোখে পড়ল। সড়কের কোনো ধুলাবালি, 1 ফোঁটা ছিটে ফোঁটাও আমাদের চোখে পড়েনি। ছিল না কোনো যানজট। তবে এরা সবাই বাইক চালাতে পছন্দ করে এবং সবারই বাইক বা স্কুটি আছে। আর কেউ আমাদের বাংলাদেশে হর্ন না দিলে পেটের ভাত হজম হয় না। কেউ একটু হর্ন না বাজানোর জন্য চেষ্টাও করে না। তবে নতুন সরকার যদি ভবিষ্যতে পারে। যাই হোক, এত বেশি পর্যটক বা ট্যুরিস্ট এখানে আসছে, এত বেশি গাড়ি পাস হচ্ছে, কিন্তু কেউকে দেখিনি হর্ন বাজাতে। আশেপাশের সবুজ গাছগাছালির মধ্যে দিয়ে প্রকৃতি দেখতে দেখতে আমরা আমাদের হোটেলের সামনে চলে আসলাম। আমাদের হোটেলের নাম নোমো হোটেল, হুলু মলে। এয়ারপোর্ট থেকে আমাদের আসতে 15 থেকে 16 মিনিট সময় লেগেছে। আমরা এখন হোটেলের সামনের দৃশ্য একটু দেখাচ্ছি আপনাদের। মোটামুটি বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমরা হোটেলের ভিতরে প্রবেশ করলাম। আমরা যে প্যাকেজের মাধ্যমে এসেছি সেই প্যাকেজের মধ্যে হচ্ছে আমাদের রুম ভাড়া ইনক্লুডেড ছিল। তবে নিচের রিসেপশন থেকে আমরা জেনেছি আমাদের রুম ভাড়া 8,500 টাকা পার নাইট। যদিও আমি আপনাদের শ্রীলঙ্কা ট্যুরের শেষ দিনে বলে দিব কত প্রাইস পড়েছে, একটু দেখতে থাকুন। এদিকে একটি সুন্দর বারান্দা রয়েছে। বারান্দা থেকে একটু দূরে বিচ দেখা যাচ্ছে, যদিও আমরা একটু পরেই বের হব। হোটেল থেকে একটু বের হয়ে ডানে 1-2 মিনিট হাঁটার পর বিচ। আমরা এখন লাঞ্চ করেছি। আমাদের হোটেল থেকে একটু ডানে যে হাতের বামে আমরা মাংসের সাথে ভাত, সবজি, ডাল এবং মাছের সাথে ঠিক তাই, প্রতিজন 50 রুপিয়া করে। খাওয়া দাওয়া করে আমরা এখন একটু বিচের সামনে আসলাম। বিচ যে কি সুন্দর লাগছে, বিচের পানি যে রকম পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক সেরকম বালিও। বিচের সামনে পরিবেশটা খুব শান্ত লাগছে এখন। মাফুসি যেরকম সুন্দর বিচ, ঠিক হুলু মলেও সেরকম সুন্দর। চারিদিকে সুন্দর পরিবেশ। আমরা হেঁটে হেঁটে ফেজ 2-তে চলে এসেছি। এই জায়গাটা একটা ম্যানমেড আইল্যান্ড। এটা মালদ্বীপ সরকার ভবিষ্যতের কথা চিন্তা করে এই সুন্দর সুন্দর হাইরাইজ বিল্ডিংগুলো নির্মাণ করেছেন। এই জায়গাটা আমাদের নোমো হোটেল থেকে 7-8 মিনিটের পথ।
মালদ্বীপ যেহেতু ভবিষ্যতে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে বা ডুবে যেতে পারে, তাই এখানকার সরকার এই একটা আইল্যান্ড নির্মাণ করেছেন, যেটা পানি থেকে প্রায় 3-4 মিটার উপরে। এখানে এত বড় বড় হাইরাইজ বিল্ডিংগুলো নির্মাণ করার একমাত্র কারণ হলো অনেক মানুষ একসাথে এই জায়গায় বসবাস করতে পারবে। আপনারা এখানে আসলে মনে হবে যে আপনি ইউরোপের কোনো দেশে এসেছেন। আপনারা যদি মালদ্বীপ থেকে ইউরোপের স্বাদ নিতে চান তাহলে কিন্তু আসতে হবে এই ফেজ 2-তে। এখানে কিন্তু খুব ভালো বাস সার্ভিস আছে। যদিও আমরা কিছুক্ষণ পর এই হুলু মালে থেকে বাসে করে সরাসরি মালে সিটিতে যাব। ফেজ 2-র সামনে ফুড কর্নার বসে বিকালে, তবে বিকেলবেলার সময়টা আপনারা সবাই এখানে আসতে পারবেন। শুনেছি যারা স্টল দেয় এখানে, তারা সবাই বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসে। যদিও আমরা বিকেলের দিকে মালে সিটিতে যাব, তাই হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না। আমরা আবার হুলুমালের আরেক সাইডে বিচে আসলাম। এই বিচটাও ফেজ 2-র একটু সামনে। এটাও খুব সুন্দর বিচ, খুব শান্ত নিরিবিলি। আমরা এখন একটা সুপার শপের সামনে আসলাম। এই সুপার শপের নাম হলো ফাহি প্লাজা। আমরা মালে সিটিতে যাওয়ার জন্য বাসের টিকিট কাটার জন্য এই সুপার শপে এসেছি এবং সুপার শপও দেখতে এসেছি। আমরা ভিতর থেকে 10 রুপিয়া দিয়ে বাসের টিকিট কেটেছি মালে সিটি দেখার জন্য। যাক, আমরা এখন হেঁটে আমাদের বাস স্ট্যান্ডে আসলাম। অপেক্ষা করছি এবং বাসে উঠে পড়লাম। যদি আমাদের মালে সিটি দেখা বাকি আছে, কারণ কাল ভোরে আমরা শ্রীলঙ্কা চলে যাব। আমরা দোতলায় উঠেছি, যদিও সামনে সিট পাইনি। আমরা এখন 2 সিটি পুরোপুরি দেখতে পাচ্ছি। হুলুমাল থেকে মালে যাচ্ছি। কারওয়া ট্যাক্সি থেকে দোতলা বাস ভালো, অবশ্যই আপনাদের রিকমেন্ড করছি আপনারা বাসে করে যাবেন। এটা হচ্ছে হুলুমালের সিটির সেন্ট্রাল পার্ক, যেটা ঠিক মাঝখানেই আছে। আপনারা চাইলে এই সেন্ট্রাল পার্ক ঘুরতে পারেন। জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি এবং সবুজ। যদিও বাস থেকে আমরা নামতে পারি নাই। এখানে বসার সুন্দর ব্যবস্থা আছে এবং খুব সুন্দর ভিউ পাবেন ছবি তোলার জন্য। প্লেন ল্যান্ড করছে পানিতে, দেখতে খুবই ভালো লাগছে আমাদের। এখান থেকে এয়ারপোর্টের বিমানগুলো দেখা যাচ্ছে। এয়ারপোর্টটি কত সুন্দর লাগছে, আপনি একটু দেখেন। যে মসজিদটা আমরা দেখতে পাচ্ছি, এই মসজিদটির নাম হলো কিং সুলতান মসজিদ। যদিও আমরা সামনে একটু পরে সেখানে যাব। এই মসজিদটি সৌদি আরব সরকারের অর্থায়নে করেছিল এবং তুর্কি কোম্পানির মসজিদের নির্মাণ কাজ করেছিল, এবং যারা কাজ করেছিল তারা আমাদের বাংলাদেশি ভাইয়েরা। হুলুমালে ও রাজধানী মালে, এই 2 শহরকে এক করেছে মালদ্বীপ চায়না ফ্রেন্ডশিপ সেতু। সেতুটি খুবই নান্দনিক, দৃষ্টিনন্দন। সেতুটি ভারত সাগরের উপরে
সাগরের নীল জলরাশিকে একপাশে রেখে এই সেতু নির্মাণ করে দুই শহরের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে মালদ্বীপ সরকার। আমরা এখন চলে এসেছি মালে সিটিতে, যদিও বিকাল হয়ে গিয়েছে। আজ আমরা মালে সিটিতে এক্সপ্লোর করব। মালে সিটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খেলার মাঠ ঠিক যেন স্টেডিয়ামের মতো, কত সুন্দর। এটা ঠিক ভিলা কলেজ কাশ্মীর ইব্রাহিম ক্যাম্পাসের পাশে। নর্মালি মালে শহরের ভিতরে ঢুকলে বা অবস্থান করলে বুঝতেই পারবেন না এটা যে সমুদ্রের শহর। খুব সুন্দর করে সাজানো রাস্তাঘাটগুলো, যদিও অনেক ফুটপাত আছে। বাম পাশে জেটি আর আমরা ডান পাশ দিয়ে হাঁটছি। জেটির পাশ দিয়ে পুরো পায়ে হেঁটে হেঁটে আমরা বাজারে আসলাম। খুব সুন্দর বাজার। বাজারের ভিতরে ঢুকে আমরা বাজার দেখলাম। এটা মালে শহরের স্থানীয় বাজার। বাজারের সবজি এবং ফল সব কিছুই রিজনেবল প্রাইসে আছে। মালদ্বীপের মধ্যে মালে এবং হুলু মালে শহর আপনি হেঁটে হেঁটেই আশেপাশে জায়গাগুলো ঘুরতে পারবেন, তবে কমপক্ষে 1-2 দিন সময় লাগবে। সাধারণত মানুষরা বেশিরভাগ একদিন অবস্থান করে, আমরাও একদিন ছিলাম। এখন আমরা নায়ক সুলতান মোহাম্মদ তাকরুফালু আল আউজাম মসজিদটিতে আসলাম। মসজিদটি দেখতে খুবই নান্দনিক সৌন্দর্য লাগছে। এই মসজিদ মহাজামি মসজিদ নামেও পরিচিত। এই মসজিদে এসে আপনারা নামাজ আদায় করতে পারেন যে কোনো এক ওয়াক্ত। আমরা মাগরিবের নামাজ আদায় করেছি। এটাই মালদ্বীপের সবচাইতে বড় মসজিদ, যদিও সব জায়গায় মসজিদ আছে। এখানে মেয়েদের নামাজ পড়ারও সুব্যবস্থা আছে, আর মেয়েদের নামাজ পড়ার জন্য আলাদা হিজাবও রয়েছে। মালদ্বীপে কিন্তু 100% মুসলিম দেশ। যেখানে যাবেন সেখানেই কিছু দূর পরপর মসজিদ পাবেন। সবগুলো মসজিদে অনেক সুন্দরভাবে কারুকাজ করা হয়েছে। মালে সিটির সবচেয়ে আকর্ষণীয় ও সুন্দর মসজিদ হচ্ছে কিং সুলতান মসজিদ। আমরা রাত হয়ে যাওয়াতে আপনাদের দেখাতে পাচ্ছি না। মসজিদের ব্যাক সাইড বা পাশের একটু পরপর সাগর থেকে এত বড় বড় ঢেউ আসে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনারা দিনের বেলা আসলে দেখতে পারবেন। খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। আমার হাতে যদি আরেকদিন সময় থাকতো তাহলে এই মসজিদটির পাশে বসে থাকতাম। যাই হোক, ভবিষ্যতে আল্লাহ আবার আনলে তখন দেখব ইনশাল্লাহ। আমরা এখন যেখানে এসেছি সেটা হলো আর্টিফিশিয়াল বিচ। খুবই সুন্দর দেখাচ্ছে, চারিদিকে লাইটিং করা হয়েছে। দিনের বেলা আসলে অনেক মজা হতো। দিনের বেলায় এইখানে সবাই সুইমিং করতে আসে এবং সমুদ্রকে উপভোগ করে। আপনারা এখানে আসলে একটা এক্সট্রা কাপড় নিয়ে আসতে পারেন। সুইমিং করার জন্য খুব সুন্দর জায়গা, আর এই জায়গাটিতে আপনারা চেষ্টা করবেন অবশ্যই আসার জন্য। এবং এখানে আসলে আপনাদের যেতে ইচ্ছা করবে না, বিশেষ করে ছোটদের। এবং চারিপাশে একটি ছোট পার্ক আছে যেখানে মানুষজন বসে আড্ডা দেয়, এবং আরেকটু সামনে খেলারও ব্যবস্থা আছে। আপনি চাইলে এই জায়গায় সময় কাটাতে পারেন। পরিশেষে বলবো, আপনি যে কারণে মালদ্বীপ আসেন না কেন, আপনি সময়গুলো নষ্ট না করে বা হোটেলে বসে না থেকে আশেপাশের জায়গাগুলো যদি একটু প্ল্যান করে ঘুরেন, তাহলে অল্প বাজেটেই কিন্তু আপনি পুরো মালদ্বীপের মালে এবং হুলু মালে সিটিটা ঘুরতে পারবেন। যদিও সময়ের অভাবে আমরা ঘুরতে পারিনি।
যা হোক, আজকে বিদায় নিচ্ছি। নেক্সট ব্লগ থাকবে শ্রীলঙ্কার। আপনারা সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।